আল্লাহ আমাদেরকে তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। কোরআন মজিদকে অনুধাবন করার সেই তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদকে নাজিল করেছেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে নাজিল করেছেন বান্দা যেন বুঝে বুঝে কোরআন মাজিদকে একটু পরে অনুধাবন করে, একটু চিন্তা ফিকির করে। বান্দা যেন এই চিন্তা ফিকিরের মাধ্যমে রবের কুদরত খুঁজে পায় এবং জান্নাত ও জাহান্নাম, আসমান ও জমিন যা কিছু রয়েছে সব কিছুর অস্তিত্ব খুঁজে পায় এবং তার একজন খালেক কে সৃষ্টি করেছে তার সেই খালেককে খুঁজে পায়। তো আল্লাহ তাআলা এই কারণেই কোরআন মাজিদকে নাজিল করেছেন। তবে কোনো ব্যক্তি যদি এই কোরআন মাজিদকে না বুঝে পড়ে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবুও তার সওয়াব আছে। মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে একটা হরফ পড়ল ফালাহু হাসানাতুন, আল্লাহ তাআলা তার জন্য একটা নেকি লেখেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে রূপান্তরিত করে। নবীজি ব্যাখ্যা করে বলেন, আমি এটা কথা বলিনি যে আলিফ লাম মিম হরফুন, যে আলিফ লাম মিম হরফুন এই তিনটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এভাবে প্রতিটা হরফের নেকি আমি আল্লাহ তাআলা 10টা নেকি করে দেন। অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা 10 নেকিকে 700 গুণে রূপান্তরিত করেন। কখনো যদি আল্লাহ তাআলা নিজে জাযা দিতে চান তো আল্লাহ তাআলা জাযা দিতে গিয়ে কোনো গণনা করে দেন না, আল্লাহ তাআলা মুষ্টি ভরে আল্লাহর যত ইচ্ছা তত দান করে। তো এই জন্য কোনো ব্যক্তি যদি কোরআন মাজিদকে না বুঝেও পড়ে তো তাহলে তার সওয়াব আছে, সওয়াব থেকে খালি না। তো কোরআন মাজিদ যদি কেউ না বুঝে পড়ে তবুও তার দিলের মধ্যে, তার দিল নূরান্বিত হয়, দিলের মধ্যে নূর আসে। আর কোনো ব্যক্তি যদি কোরআন মাজিদকে অনুধাবন করে বুঝে বুঝে পড়ে, মুফাসসিরিনে কেরাম বলেন, তো তার দিলের মধ্যে তো নূর আসে, তার দিল ও দেমাগের মধ্যেও নূর আসে। কিভাবে আসে? যেমনিভাবে আসমানে সূর্য যখন উদিত হয় তো সূর্য পুরো পৃথিবীকে আলোকিত করে, যখন চন্দ্র উদিত হয় তো চন্দ্র পুরো পৃথিবীকে আলোকিত করে, নক্ষত্রগুলো আলোকিত করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আসমানি কিতাব যদি কোনো ব্যক্তি অনুধাবন করে তো তার দিল ও দেমাগ তেমনিভাবে আলোকিত হয়ে যায়, যেমনিভাবে সূর্য পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়, যেমনিভাবে চন্দ্র পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কোরআনকে অনুধাবন করে, কোরআনকে বুকের সাথে সিনায় যদি জড়িয়ে নেয়, কোরআনকে একটু পড়তে চায়, কোরআনকে ভালোবাসে, তাহলে তার দিলও আলোকিত হয়ে যায়। সেই দিল সে জান্নাত দেখতে পায়, সেই দিল দিয়ে সেই হাসরের ময়দান দেখতে পায়, সেই দিল দিয়ে আল্লাহর কুদরত দেখতে পায়। কারণ হলো সেই দিলের মধ্যে ঈমানি নূর আছে, সেই চোখের মধ্যে ঈমানি চোখ আছে। ঈমানি চোখ দিয়ে রবের কুদরত দেখতে পায়, ঈমানি চোখ দিয়ে রবের সব কিছু দেখতে পায়, জান্নাত দেখতে পায়, রবকে খুঁজে পায়। জাহিলি যুগের মধ্যে মানুষরা সব কিছু অস্বীকার করলেও রবের অস্তিত্বকে অস্বীকার করত না, ভাবতো যে রব আছে, রব আছে। এটা সূর্য কে সৃষ্টি করেছেন? রব করেছেন। চন্দ্র কে সৃষ্টি করেছেন? রব করেছেন। তো রব আছে, রবের অস্তিত্ব স্বীকার করত। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান আমাদের যুগে যে নাস্তিকরা আছে তারা রবের অস্তিত্বকে পর্যন্ত স্বীকার করে না। কোথায় গিয়েছে তারা? তো তারা কি তাদের এই চোখ দিয়ে রবকে খুঁজে পাবে? রবের কুদরত তারা দেখতে পাবে? রবের কুদরত তো ওই চোখ দিয়ে দেখতে পাবে, ঈমানি চোখ দিয়ে দেখতে পাবে। ঈমানি চোখ ছাড়া তো এটা কখনো সম্ভব না। তাই আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন নিয়ে একটু চিন্তা করে না? কোরআন নিয়ে একটু চিন্তা করে না যে এই কোরআনে কি আছে? আমরা যখন কোনো একটা বই অধ্যয়ন করি,
পড়ার পূর্বে আমরা প্রথমে তার মুসান্নিফ, তার লেখক নিয়ে চিন্তা করি যে লেখক কে। যদি লেখক দেখি আমাদের পৃথিবীর মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে পরিচিত হন, তাহলে আমাদের ওই বই কিনতে, ওই কিতাব ক্রয় করতে আমাদের দিল আগ্রহ হয়, উৎসাহ প্রদান করে দিলে যে চমৎকার একটা কিতাব লিখেছেন। আমাদের কোরআনকে অনুধাবন করার দিল আসে না কেন, জাগে না কেন? কারণ হলো আমরা রবের পরিচয় জানি না, রব সম্পর্কে আমাদের জানা নাই। যদি রব সম্পর্কে আমাদের জানা থাকতো, রবকে, রবের জ্ঞান সম্পর্কে জানা থাকতো, তিনি কে, তিনি কে, এই দিলে যদি, আমাদের দিলে যদি এটা হৃদয়ঙ্গম হতো, রব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমাদের কাছে জানা থাকতো, তাহলে আমরা পৃথিবীর সব বইয়ের পূর্বে আমরা রবের কোরআন আগে সর্বপ্রথম অধ্যয়ন করতাম। তার কারণ আমরা মসজিদের মধ্যে, বিভিন্ন মসজিদের মধ্যে কোরআন পড়ে আছে, পুরনো অবস্থা হয়ে আছে, চিরে যাচ্ছে, কিন্তু কোনো বান্দা ধরে না। সে তো জানে না এটার লেখককে, এটা কে নাজিল করেছেন, এটা কে। দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো কিছু করলে আগ্রহ জাগে কখন? তার ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানার পর। যদি রব কোনো ব্যক্তির পরিচয় যদি না জানি, তাহলে সেখানে আমাদের যাওয়াটা অনর্থক, আমরা সেই বই কিনি না। সদরঘাটে দেখবেন অনেকগুলো বই এভাবে বিক্রি করে, 20 টাকা 10 টাকাও বিক্রি করে, অথচ লেখক একজন। কিন্তু পাশে আবার অনেকগুলো বই আছে, হুমায়ুন আহমেদের বই আছে, তার বই কিনতে জানো কত টাকা মূল্য, কিন্তু এই বই মানুষ কিনে না। ওই বইগুলো দামি হলেও কিনতে চায়, কারণ সে হুমায়ুন আহমদ সম্পর্কে জানে, সে ওই লেখক সম্পর্কে জানে। কিন্তু আমাদের সমাজ কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কোরআন কে সৃষ্টি করেছেন সেটা আমরা জানি না, সে খালেক সম্পর্কে আমাদের জানা খুবই কম। দেখেন আমাদের সমাজে অনেকে আমরা এসেছি, আপনি জানেন এটা রব আমাদেরকে মনোনীত করেছেন। আমাদের ইচ্ছাধীন নয় যে আমি চাইলে এখানে বসতে পারবো, সেই তৌফিক আমার নাই। দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা সবাইকে বসান না, এটা হাদিস, বুখারীর হাদিস। খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন, যার দিলের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, যে তাকে হেদায়েত দান করবেন, তাকে দ্বীনের কিছু দান করবেন, তাকে দ্বীনের বিষয়ে তাকে উপলব্ধি করাবেন, তো আল্লাহ তাকে সেই সুযোগটা দেন, সবাইকে দেন না। আপনারা কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা আপনাদেরকে মনোনীত করেছেন, এবং আপনাদের আলোচনাটা আল্লাহ তাআলার কাছে এখন চলছে। এটা হাদিসের ভাষা, হাদিসকে তো অস্বীকার করার নাই, সুযোগ নেই নবীজির কথাকে। নবীজি বলেন যেখানেই দ্বীনের আলোচনাগুলো হয়, তো ফেরেশতারা এভাবে ঘেরাও দিয়ে রাখেন, আর আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর কাছে আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করছি সব কিছু জানান দিতে থাকেন। আমরা যেখানে বসেছি আমাদের বিষয় আল্লাহর কাছে জানান দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য হয়েছে যে কিছু কোরআন মাজিদের সম্পর্কে কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের এই সময়টা লস নেই, আমাদের এই সময়টা লস নেই। যখন জাহান্নামে যাবে মানুষ, যখন আল্লাহর কাছে যাবে, তখন এই সময়গুলোকে অনেক মিস করবে, অনেক মিস করবে। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন কোরআন মাজিদের যে এত মিস করবে যে আল্লাহকে বারবার বলবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, দুনিয়াতে যাই, আর গুনাহ করব না, আর কিছুই করব না, শুধু আপনাকে ডাকবো, আপনি আরেকবার আমাদেরকে সুযোগ দেন, দুনিয়াতে চাই। কিন্তু রব আর সুযোগ দিবেন না। সেদিন এই মজলিসের কথা খুব মনে পড়বে। আমাদের অনেক সাথী ছিল মসজিদে, কিন্তু সুযোগ হয় নাই, তাদের দ্বীনের বিষয়ে সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছে। তো আমি আপনাদের সামনে সূরা বাকারার 258 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আজকে এই আয়াতের তাফসির হবে ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় তাহলে 59 নম্বর আয়াতটাও তাফসির হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের কথা জানান দিচ্ছেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা প্রমাণ করছেন, যে আল্লাহ একজন আছেন, তিনি প্রমাণ দিতে চান এটার মাধ্যমে। কোরআন মাজিদ অনুধাবন করলে তো বোঝা যাবে যে আল্লাহ একজন আছেন। এত দূরে যাওয়া লাগবে না, পাহাড়ের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, আসমানের দিকে তাকান, নদ নদীর দিকে তাকান, মনে পড়বে যে এত বিশাল আসমান কে সৃষ্টি করেছেন। সূর্য একটা টাইম মতো সূর্য উদিত হয়, সময় মতো আবার অস্ত চলে যায়, এরপর আবার চাঁদ আসে, দিন আসে, রাত আসে। এগুলোর দিকে যখন একটু খেয়াল করবেন, তাকাবেন, তখন রবকে খুঁজে পাবেন, রবের অস্তিত্ব খুঁজে পাবেন। চিন্তা করবেন একটা ফুলের পাপড়ি কত রং হতে পারে, একটা ফুলের পাপড়ির মধ্যে 2-3টা কালার হয়ে যায়, এটা কালারটা কে করেন? তার অস্তিত্ব তো আছে,
আসমানের অস্তিত্ব আছে না? আসমান দেখতে পাই না? পাহাড়ের অস্তিত্ব দেখতে পাই না? সূর্যের অস্তিত্ব দেখতে পাই না? নদীর অস্তিত্ব দেখতে পাই। তা এই অস্তিত্বগুলো দেখে ইমান তো জাগবে, ইমানই চোখ তো সাক্ষ্য দিবে এটা কে বানিয়েছে, তার খালেক তো একজন আছে, তার খালেক তো একজন না একজন আছে। সে কে? সে তো আমার আল্লাহ, সে তো আমার আল্লাহ, যিনি আমার জন্য এত কিছু সৃষ্টি করেছেন। একটা ফুল, কতগুলো ফুল, এক একটা ফুলের কালার এক একটা রকম, এক এক ফুল থেকে এক একটা সুগন্ধি বের হয়। এত অস্তিত্ব আমাদের চোখের সামনে, মাথায় চাকবে এতগুলো অস্তিত্ব, তাহলে এই ফুলগুলোকে কে সৃষ্টি করেছেন? খালেক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চান আমার অস্তিত্ব আছে, আল্লাহ আছেন একজন, আল্লাহ একজন আছেন যিনি এই দুনিয়াকে তার নিজাম অনুযায়ী পরিচালিত করছেন। কাজে আমাকে সেই মালিক কি করেছেন, কি জন্য করেছেন, তার লক্ষ্য, তার উদ্দেশ্য আমাকে বুঝতে হবে। মালিক আমাকে কি জন্য রেখেছেন? কোনো ব্যক্তির কাছে যদি কোনো একজন কর্মচারী রাখেন, কি জন্য রেখেছেন? তার কাজ কি? অ্যাকাউন্টিংয়ের কাজ কি? তাকে কি জন্য রেখেছেন? একজন সেলসম্যানের জন্য কি কাজ? তাকে কি জন্য রেখেছেন? তার লক্ষ্যই যদি না বুঝে কি জন্য রেখেছেন তাকে, তাহলে তাকে রাখবে নাকি? দুনিয়ার স্বাভাবিক নিয়মে তাকে রাখবে না, তো তাকে বিদায় দিয়ে দেবে যে তোমার চাকরি শেষ। কিন্তু রব আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? রব কি জন্য সৃষ্টি করেছেন যদি কখনো এই জিনিসটা আমরা যদি না বুঝি, তাহলে তো স্পষ্ট বিষয় হয়ে যায়। দুনিয়ার জিনিসের মধ্যে স্পষ্ট হয়ে যায়, দুনিয়ার মধ্যে কেউ রাখে না, তো আল্লাহর কাছে সেখানে গিয়ে আল্লাহ রাখবেন? আমাদেরকে রাখবেন না, স্পষ্ট কথা। তো আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝান যে বান্দা আমার অস্তিত্ব আছে। সেটা কিভাবে? সেটা হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে তিনি প্রমাণ করছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার একজন বান্দা এবং নবী। তিনি যে সমাজে ছিলেন, সেই সমাজে আশপাশে তিনি ছাড়া সবাই মূর্তি পূজক ছিলেন। আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতেন না, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে স্বীকার করতেন না, আল্লাহ যে একক সেটাকে বিশ্বাস করতেন না, বরং আল্লাহকে ভালোবাসতেন। আল্লাহর সমকক্ষ তারা নিজেরা বানিয়ে ওই সমস্ত মূর্তিগুলোকেও তারা তাদের আল্লাহর মতো করে ভালোবাসতেন। তা এরপর ওই সমাজের মধ্যে একজন রাজত্ববান সম্রাট ছিল, তার নাম ছিল নমরুদ। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার রাজত্ব দেখে তার কাছে গেলেন, তাকে দ্বীনের দাওয়াত দিলেন, বললেন যে এই রাজত্ব তো আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, তো তুমি তার শুকরিয়া আদায় করো, তার কৃতজ্ঞতা আদায় করো এবং আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহর গোলাম হিসেবে তুমি মেনে নাও, আল্লাহর দাসত্ব করা শুরু করো। যখন তাকে এই প্রস্তাবটা তখন তাকে দেয়া হলো, তো সে চিন্তা করলো, যখন মানুষ কিছু থাকে না, আবার যখন মানুষ কিছু থাকে, দুইটা জিনিস। যখন কিছু থাকে সে অনেক কিছু ভাবে, আর যখন কিছু থাকে না তখন কোনো কিছু ভাবার সে সুযোগ থাকে না। তো আল্লাহ রাজত্ব দিয়েছেন, তো সে চিন্তা করলো আমার এত শক্তি, এত কিছু, সে বলে কার আমি দাসত্ব করব? আমার দাসত্ব সবাই করে আর আমি নাকি অন্য দাসত্ব করবো, এটা কোনো কথা? সেটা মেনে নিতে পারলো না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে দাওয়াত দিলেন, সে এটা মেনে নিতে পারলো না। সে জবাব চাইলেন, তোমার কাছে কি এমন আছে, তোমার কাছে কি এমন জবাব আছে যে কি আমি যে ইলাহ নয়, আমি যে রব নয়, এমন কোনো জবাব, এমন কোনো প্রশ্ন তোমার কাছে আছে? তো করো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানান এভাবে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ, আপনি কি চিন্তা করেননি, আপনি কি ওই লোকের ব্যাপারে তার অবস্থা সম্পর্কে জানেন না? সে কে? আল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ, যে তার প্রভুর অস্তিত্ব সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তর্কে লিপ্ত হলো। সে হলো নমরুদ। তার প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে সেই তর্কে জড়িত হলো। সে নিজেও একজন রব হিসেবে নিজেকে কি করলেন? উপস্থাপন করতে চান। এ ব্যাপারে দুইজনের মধ্যে কি হলো? হাজ্জা, বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। নবীজিকে আল্লাহ তাআলা এই কথা জানান যে আন আতাহুল্লাহুল মুলকা, যে তাকে আল্লাহ তাআলা মুলক
অর্থাৎ রাজত্ব দান করেছেন, সালতানাত দান করেছেন। দান করার কারণে সে তার রবের অস্তিত্ব সম্পর্কে অস্তিত্ব নিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি যে মানে তর্কে জড়িয়ে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে কি জড়লেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দাওয়াত দিলেন যে তুমি আল্লাহর দাসত্ব মেনে নাও, তোমার রাজত্ব যা কিছু আছে এগুলো তো তোমাকে আল্লাহ দান করেছেন, তো আল্লাহ শুকরিয়া আদায় করো। যখন এই কথাগুলো বললেন সে তর্কে জড়িয়ে গেল। সে বলল, কি বলো তুমি, আমার আবার খোদা আছে নাকি? আমি নিজেই তো খোদা। সে যখন এগুলো বলা শুরু করলো তখন সে প্রশ্ন করলো নমরুদ, ঠিক আছে, তুমি যদি আমাকে মনে না হয় যে আমি রব না, তো তোমার কাছে এমন কি প্রশ্ন রয়েছে তুমি আমাকে করতে পারো, আমি উত্তর দিচ্ছি, তুমি আমার রব, আমি যে রব সেই প্রমাণ তুমি পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্ন করলেন এটা, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব তো তিনি যিনি মৃত্যু দান করেন, যিনি জীবন দান করেন। সে এটা শুনে বলল, এটা কোনো ব্যাপার? কলা, সে নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আরে আমিও তো জীবন দান করি, আমি তো মৃত্যু দান করি, এটা কোনো ব্যাপার? এটা তো আমি করি, তুমি কি এটা দেখতে চাও নাকি? আচ্ছা হ্যাঁ দেখতে চাই। সে কি করলো, নিরপরাধ একজন হেঁটে যাচ্ছিল, গেটে ডেকে নিয়ে এসে তাকে হত্যা করে দিল। এই যে দেখো আমি তাকে হত্যা করলাম, অর্থাৎ তাকে আমি মৃত্যু দিলাম, মাথা মোটা তো, এটা নাকি মৃত্যু। এরপর কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে এসে তাকে মুক্তি দিয়ে দিল। দেখো সে কিন্তু মৃত্যুর আসামি, আমি তাকে জীবন দান করলাম। আরে সে তো তার চক্ষু নেই, ইমানি চোখ নেই, যে ইমানি চোখ দিয়ে সে দেখতে পাবে রবের এই জীবন দান করাকে। রব তো কিভাবে জীবন দান করেন? একটা মানুষ তার বেজানকে আল্লাহ তাআলা রূহ দেন, যার কোনো কিছু নেই, একটা জানবিহীন কোনো প্রাণীকে আল্লাহ কি দেন? রূহ দিয়ে তাকে জীবন দান করে। এটাই তো হলো জীবন। আর তুমি কি করলা? তুমি কি কোনো রূহ দিলা? তুমি তো তাকে ছেড়ে দিলা, তার তো রূহ আছেই আগের থেকেই। বেজান একটা জানকে তুমি রূহ দেওয়ার মাধ্যমে তার জীবন, তাকে জীবন দিবা, তুমি না দিয়ে কি করলা? এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এই মাথা মোটাকে এভাবে শায়েস্তা করা যাবে না, আরেকটু কঠিন ভাষায় দেই। দ্বিতীয়তে তিনি আরেকটা প্রশ্ন করে বসলেন, ঠিক আছে তুমি এটা করেছো, আমার রব আরেকটা গুণ আছে। এক একটা গুণ প্রকাশ করছেন, কই কি? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, যে আমার আল্লাহ সূর্যকে উদিত করেন মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে, তো ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি একটা কাজ করো, আমার আল্লাহ তো সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, তুমি আজকে পশ্চিম দিক থেকে উদিত করো। ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের হয়রান হয়ে গেল, সে উত্তর নিরুত্তর হয়ে গেল, সে উত্তর আর দিতে পারলো না। কিভাবে দিবে? এটা কি সম্ভব নাকি তার পক্ষে? এটা তো আমার আল্লাহর পক্ষে সম্ভব, আমার মালিকের পক্ষে সম্ভব, এটা কি তার পক্ষে সম্ভব? সে জানে না যে তাকে সৃষ্টি করেছেন তার পক্ষে সম্ভব, যিনি তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এমন জালেম সম্প্রদায়দেরকে কখনো হেদায়েত দান করেন না, কারণ তাদের মধ্যে আল্লাহ তাআলা ইমানি নূর দেন না, যে ইমানি চোখ দেন না, যে ইমানি চোখ দিয়ে সে দেখতে পাবে। তো এখান থেকে আল্লাহ তাআলা তার অস্তিত্ব আছে বলেই এটা প্রমাণ করেন, যে আল্লাহ তাআলা বলেন যে দেখো, প্রথম নম্বর কাজ হলো যে আমি আল্লাহ, সে আল্লাহ যিনি আমি মৃত্যু দান করি, মানে আল্লাহর অস্তিত্ব আল্লাহ প্রমাণ করলেন। আল্লাহ যে একজন আছেন এটা আল্লাহ প্রমাণ করলেন, যে তোমাকে মৃত্যু দেখে আল্লাহ দেন, সে আল্লাহ হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে খাবার কে দেন? আল্লাহ দেন, যে তোমাকে সৃষ্টি করেছেন। তার দাসত্ব করো, তার ওয়াহদানিয়াত স্বীকার করো, তার সাথে অন্য কাউকে তুমি সমকক্ষ মনে করো না। আল্লাহ এটা বুঝাতে চান। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কুদরত বুঝাতে চান। আল্লাহর কুদরতটা কি দেখো, আল্লাহর কুদরত কি দেখো। আল্লাহ তোমাকে জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে তুলেন, পশ্চিম দিকে অস্ত দান করেন, এত কিছু করেন। এটা কে করেন? আল্লাহ করেন। কাজে তুমি সেই আল্লাহর গোলামি করো। আল্লাহ এটা বুঝাতে চান। আল্লাহ প্রমাণ করলেন যে আমি একজন আছি, আমি তোমার একজন খালেক আছি, সেই খালেকের, তুমি সেই খালেকের ইবাদত করো, আর কারো করো না। কারণ তোমাকে আমার কাছে আসতে হবে, এটা তুমি মনে রাখো। সে খালেকের কাছে তোমাকে ফিরে যেতে হবে, অন্যথায়
তুমি আর কোথাও যাওয়ার সুযোগ নেই, ফলে তুমি আমার দাসত্ব করো। আল্লাহ এই কথা বুঝান। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। এখানে আরেকটা ঘটনা আল্লাহ বুঝান। এটার মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরত স্পষ্ট করে বুঝাতে চান। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়ত সাবিত করলেন, আল্লাহর একত্বতা সাবিত করলেন, প্রমাণিত করলেন। আল্লাহ যে একজন আছেন তার অস্তিত্ব প্রমাণিত করলেন। আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলার কুদরতকেও দেখালেন। আবার এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করলেন। কিভাবে? যে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, অথবা ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন একটা করিয়া বসতি, তার বসতির দিক দিয়ে পাশ দিয়ে অতিক্রম করছিল, ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, যে তিনি দেখতে পেল ওই বসতিগুলোকে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, তাদের চাঁদগুলোকে উল্টে পড়ে আছে, এমন এক অবস্থা দেখে তিনি এটা দেখলেন যখন ওই ব্যক্তি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে লিখেছে তাফসীরে রুহুল মানের মধ্যে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসহাক ইবনে বশীর, হযরত ইবনে আব্বাস ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সবাই নকল করেন, বর্ণনা করেন যে উনি ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার একটা পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা বসতির পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে সেখানে বসতিটা পুরোটা কি হয়ে আছে, একেবারে মানে উল্টে পড়ে আছে, ছাদগুলো দিয়ে একেবারে উপরে হয়ে পড়ে আছে সব কিছু। এমত অবস্থায় দেখি তিনি তো অবশ্যই আল্লাহর নবী ছিলেন, তো আল্লাহর নবীর মধ্যে তো সেই কি আছে, সেই ঈমান আছে। তিনি দিলের মধ্যে একটু চিন্তা এটা চলে আসলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা তো আল্লাহ, ওনার ভিতরে তো এটা আছেই, বাকি এমনি একটু খটকা এভাবে আসলো। এবার খটকা নয়, এমনি তিনি হয়রান হয়ে এভাবে জিজ্ঞেস করলেন, বলে উঠলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আচ্ছা, এদেরকে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ কি এদেরকে জীবিত করবেন? হ্যাঁ, মানে তিনি নিজে এটা ভাবতে লাগলেন যে আন্না ইউহয়ি হাযিহিল্লাহু, আল্লাহ কি এদেরকে আবার জীবিত করতে পারবেন? হ্যাঁ, বা'দা মাউতিহা, তাদেরকে এভাবে একেবারে শেষ করে দেওয়ার পরে তাদেরকে আবার জীবিত করতে পারবেন? একটা দিলের মধ্যে এটা কি আসলে বলে উঠলেও তিনি, আল্লাহ তো সব কিছু পারেন, আল্লাহ সব কিছু পারেন। তিনি যখন এটা বলে উঠল, তখন আল্লাহ তাআলা তাকে দিয়ে পরীক্ষা করা শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আতাহু। আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু তো দিলেন, কত বছর দিলেন? 100 বছর মৃত্যু দিলেন। এমন ঘুম পাড়িয়ে দিলেন তাকে, সুম্মা বা'আসাহু, তারপর আবার জীবিত করলেন। 100 বছর পরে আবার তাকে কি করলেন? জীবিত করলেন। আল্লাহ তাআলা বলেন, যখন জীবিত করলেন, এই যে দেখেন আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করতেছেন। আল্লাহ প্রথমে মৃত্যু দান করেছেন। তিনি যে দিলের মধ্যে একটা ফটকা চলে এসেছিল, এই বসতিকে এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা, এদেরকে কি কখনো আবার জীবিত করতে পারবেন আল্লাহ? তো আল্লাহ তাকেই মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর কত বছর দিলেন? 100 বছর মৃত্যু দান করলেন। 100 বছর পরে যখন তাকে জীবিত করলেন, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, হে উযাইর, কাম লাবিস্তা, আচ্ছা তুমি কত বছর এভাবে মৃত ছিলে, কত বছর বলো তো? সে উত্তর দিল, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। চিন্তা করেন, মানুষ যখন অ্যালার্ম দিবে না, ঘুমিয়ে পড়বে, সে টেরই পাবে না কত ঘন্টা সে ঘুমাচ্ছে, টেরই পাবে না। তো আল্লাহ তাআলা যখন আবার জীবিত করলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তো জীবিত করে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তুমি কত বছর এভাবে ছিলে, তুমি কতদিন ছিলে? তিনি বলল কি, একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ তাআলা বললেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, না, তুমি 100 বছর এভাবে ছিলে, 100 বছর এভাবে ছিলে তুমি। এখন শুনো, কে রেখেছে তোমাকে এভাবে? আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ তোমাকে রেখেছি আমার কুদরত প্রকাশ করার জন্য মানুষের সামনে। মানুষ যেন আমার নিদর্শন খুঁজে পায়, মানুষ যেন আমার কুদরত বিশ্বাস করে, আমি সব কিছু করতে পারি, বান্দা যেন এটা বুঝে। এটা যেন বান্দার দিলের মধ্যে যেন এটা চলে আসে যে আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ এত কিছু করতে পারেন,
যেন মানুষ দিলের মধ্যে কথা চলে আসে, আরে আমি তো কিছুই করতে পারি না, কেন আমি এত অহংকার করি, কেন মানুষের সাথে এত এত অহংকারের সাথে কথা বলি, তার সামনে এত অহংকারের সাথে কেন কথা বলি, আমি কি মানুষকে সম্মান করতে পারি না? সে আমার ছোট হতে পারে, তাকে কি আমি একটু সম্মানের সাথে কথা বলতে পারি না? তার সাথে একটু সুন্দর কথা তাকে উপহার দিতে পারি না? একটা সুন্দর হাসি কি তাকে উপহার দিতে পারি না? বান্দা কখন এটা চিন্তা করে না। বান্দা ভাবে যে দূর, সে ছোট মানুষ, সে আমার না আছে আমার সাথে যোগ্যতায়, না আছে টাকার দিক থেকে আমার সাথে সমান, কোনো দিক থেকেই তো নাই, তার এত কিছু আছে নাকি? কিন্তু বান্দা এটুকু চিন্তা করে না। আচ্ছা, আমাকে যে এত সুন্দর সম্পদ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ তো তাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন। আল্লাহ আমাকে এত সুন্দর কিছু দিয়েছেন, তাকে দেননি। আচ্ছা, এটা তো আল্লাহর কুদরত একটা, আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষাও করতে পারেন যে বান্দা তোমাকে আমি দিয়েছি একটু পরীক্ষা করার জন্য, যে তুমি মানুষের সাথে কেমন আচরণ করো। তোমাকে আমি সম্পদ দিয়েছি, দেখি তুমি মানুষ মসজিদে দান করো কিনা, তুমি আমার গরিব দুঃখীদেরকে একটু দেখো কিনা। আমি তোমাকে দিয়েছি, এ নয় যে তোমাকে আমি অহংকার করার জন্য দিয়েছি। তো তুমি কেন অহংকার করতেছ? সে তোমাকে যে দিয়েছে তিনি তো খালেক, তার তো সব কিছু কুদরত আছে, সে কুদরত আছে মুহূর্তে তোমার থেকে একেবারে তোমাকে নিচ্ছিন্ন করে দেওয়া, নিঃস্ব করে দেওয়ার মতো সে ক্ষমতা আল্লাহর কাছে আছে। কেন আমি করি? আমি করব না। মানুষ যখন এটা চিন্তা করে, রবের কথা চিন্তা করে, তখন বান্দা আর এমন কাজ করতে চায় না, সাথে সাথে তওবা করে। আর যদি চিন্তা না করে, তাহলে এই নূরের কলবের মধ্যে তো ঈমান নেই, নূর নেই, নূরের চোখ দিয়ে সেই জিনিসগুলো দেখতে পায় না, ফলে সে তার হারাম কাজের মধ্যে, এসব অত্যাচারী জুলুমের কাজের মধ্যে সে আরও বেশি পড়তে থাকে। পরে আল্লাহ তাআলা ছাড় দেন, পরে আর ছেড়ে দেন না। পরে আল্লাহ তাআলা তাকে হাত্তা জুরতুমুল মাকাবির, একেবারে কবর পর্যন্ত তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। ফেস মানুষ চিন্তা করতে থাকে। আপনি জানেন, আমাদের দেশের মানুষগুলো বিভিন্ন রাষ্ট্রে পড়ালেখা করতে যায়, উন্নত রাষ্ট্র হিসেবে যায়। কিছুদিন আগে আমাদের এক ওস্তাদ, তিনি গিয়েছেন আমেরিকাতে। তো তিনি বলল যে আমি আমেরিকার একটা বিভিন্ন জায়গায় মানুষরা যখন বৃদ্ধাশ্রমগুলোতে রাখে, আমি প্রত্যেকটা মা বাবাকে দেখলাম যে একটু সাইকো টাইপের, তারা একটু পাগল হয়ে গেছে, অর্ধ পাগল। কেন তারা এমন করলো? যে তারা তাদের সন্তানকে একটাবার চোখ দিয়ে দেখে না, তাদের পরিবারকে দেখে না, এমন হয়ে গিয়েছে। কেন হলো? যে তাদের সন্তানদেরকে, তাদের মা তাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় শিখায় নাই। আল্লাহ তো বলেছেন কোরআন মাজিদের মধ্যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, তুমি যখন বৃদ্ধা হবা, সন্তান পিতা তোমার কাছে চলে যাবে, এটা তুমি মনে রাখো। তুমি পালতে পারবা কিনা দেখো, তুমি তোমার কাছে তোমার দায়িত্ব চলে আসবে পিতামাতাকে দেখা। আর তুমি যদি পিতামাতার কথা না শোনো, তো মনে রাখো শাস্তি তো আমি দেবই, শাস্তি সেই দিন বুঝতে পারবা। আজকে পিতামাতার কথা শুনবা না, আমার পিতাকে রাগান্বিত করা, আল্লাহকে রাগান্বিত করার নেই। হাদিসের মধ্যে আছে, রিদাল রব্বি রিদাল ওয়ালিদ ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমি এমন কি হয়ে গেলাম যে আল্লাহকে নারাজি করে আমি বাহাদুরির সাথে আবার আল্লাহ জমিনে আমি চলাফেরা করব? এটা তো কখনো আমার দ্বারা সম্ভব না। তো এই জন্য তো তিনি দেখলেন যে পুরো মানুষগুলো সবগুলো একই অবস্থা। কেন? তাদেরকে দুনিয়ার সব কিছু শেখানো হয়, কিন্তু মনুষ্যত্ব তাদেরকে শেখানো হয় না, তাদেরকে রবের জ্ঞান তাদেরকে শেখানো হয় না। ফলে তারা দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতে তো তারা ব্যর্থই। এই দুনিয়াতে ব্যর্থ মা বাবাগুলা, যেখানে আল্লাহ সম্মান দিয়েছেন, যে আল্লাহ বলেছেন বৃদ্ধ পিতা মাতার সাথে কেমন করে কথা বলবে, যে তারা ফালা তাকুল্লাহুমা উফ, তারা যেন দিল থেকে আহ শব্দ একটা না বের করে, এমনভাবে তাদের সাথে কথা বলো। দেখেন ইসলাম কত সুন্দর করে শিখালেন তাদেরকে। আর পাশ্চাত্য সেই সংস্কৃতি তো তাদেরকে এটা শিখায় না, ইসলাম তাদেরকে শিখায় না, ঈমান তাদেরকে শিখায় না। ফলে তারা দুনিয়াতে সাময়িক একটু সৌন্দর্য খুঁজে পায়, কিন্তু তারা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতে তো তাদের জন্য কষ্ট, তাদের জন্য ক্ষতিগ্রস্ত পড়ে আছে। কে বুঝবে এটা? যারা কোরআন অনুধাবন করে তারাই তো বুঝবে। তো আল্লাহ তাআলা তাকে যখন মৃত্যু দিলেন, 100 বছর এভাবে রাখলেন, প্রশ্ন করলেন তোমাকে কত বছর রেখেছি? সে বলল যে আমাকে 1 দিন অথবা 2 দিন, 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ রাখলেন। আল্লাহ তাআলা তার কুদরত জাহির করলেন, বললেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ। তুমি তোমার এই যে পানি রাখছো, তোমার খাবার রাখছো, খাবারগুলোর দিকে একটু তাকাও, দেখো তোমার খাবারগুলো পচেনি, তোমার খাবারগুলো নষ্ট হয়নি। কে করেছেন এগুলো? আল্লাহ করেছেন। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। বান্দাকে আল্লাহর কুদরত শিখালেন, আল্লাহ কুদরত বুঝালেন। দেখো আল্লাহ কি করতে পারে, আল্লাহ সব কিছু করতে পারে। 100 বছর যে খাবার পচে যাওয়ার কথা, সে খাবার কিছু হয়নি। 100 বছর যে পানি নষ্ট হয়ে যাওয়ার কথা, সে পানি কিছুই হয়নি। বান্দা তুমি কখনো
আমার দাসত্ব থেকে বের হয়ে যেও না, আমাকে কষ্ট দিও না বান্দা। দেখো আমি সব কিছু করতে পারি, তোমাকে চাইলে মুহূর্তে আমি শেষ করে দিতে পারি, তুমি অহংকার করো না। তোমাকে মুহূর্তে নিশ্চিন্ন করতে পারি, তুমি কখনো অহংকার করো না। দিলের মধ্যে অহংকার নিয়ে আসো না, দিলের মধ্যে ঈমান নিয়ে আসো, আমার প্রতি ভালোবাসা নিয়ে আসো। কারণ তুমি আমার কাছে চলে আসবে, বেশি দুনিয়াতে তোমাকে রাখবো না আমি, আমার কাছে চলে আসবে। তো দুনিয়ার একটু সামান্য জিন্দিগি তুমি একটু কাটাও না, ভালো করে কাটাও না, ইমানি জিন্দিগির মধ্যে কাটাও না। ওলামায়ে কেরামদের একটু মহব্বত করো না, ওলামায়ে কেরামের একটু পাশে থাকো না, আশপাশে থাকো না। তো তাদের সহ একসাথে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাতও প্রস্তুত করেছেন, জাহান্নামও প্রস্তুত করেছেন। জান্নাতের একটা ঠিকানাও প্রস্তুত করে রেখেছেন, জাহান্নামের একটা ঠিকানাও প্রস্তুত করে রেখেছেন। যারা জাহান্নামী তাদেরকে সর্বপ্রথম জান্নাতটা দেখায়, এই যে দেখো এই যে জান্নাত যেটা, এটা আমি তোমার জন্য প্রস্তুত করেছি এখানে। কিন্তু ঘটনা হলো তুমি এটা পাবা না। তোমার জন্য তুমি দুনিয়াতে আমল করেছো, বদ আমল করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষের সাথে খারাপ আচরণ করেছো, আমার হুকুম পালন করোনি, তো আমি তোমার জন্য ওই স্থানটা এখন তোমাকে ওই সেখানেই চলে যেতে হবে। আল্লাহর হুকুম দেখেন, আল্লাহ 100 বছর হয়ে গেল সে খাবার নষ্ট করলো না। আল্লাহর কুদরত কত, আল্লাহ কত বড়, আল্লাহ বুঝাতে চান। 100 বছর তোমার এই খাবারের দিকে তাকাও, নষ্ট হয় নাই। এই তোমার পানিগুলোর দিকে তাকাও, কোনো শরাব পানিগুলোর দিকে তাকাও, কোনো কিছু নষ্ট হয়নি, পচেনি। অন্যদিকে ওয়াংজুর ইলা হিমারিকা, এই যে দেখো তোমার একটা সওয়ারি ছিল গাধা, গাধার দিকে তাকাও, দেখো সে পচে গলে শেষ হয়ে গিয়েছে, হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছে। দেখো তুমি, দুইটা জিনিস তোমার সামনে কুদরত দেখালাম যে আমি কি করতে পারি, আমি কি করতে পারি তোমাকে দেখালাম, আমার কুদরত প্রকাশ করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন তাকে, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এগুলো কেন করেছি, এটা কেন করেছি, তোমাকে দিয়ে করেছি মানুষের জন্য, মানুষ যেন মানুষের জন্য নিদর্শন হিসাবে, আমার কুদরতের নিদর্শন হিসাবে আমি এটা কাজটা করেছি। আমার যে কুদরত আছে, আমি যে সব কিছু করতে পারবো, হ্যাঁ আমি যে সব কিছুর উপর শক্তিশালী ক্ষমতাবান, এটা তোমাকে দিয়ে আমি আমার বান্দাদেরকে বুঝাতে চাই। এখন কোনো ব্যক্তি যদি কোরআনে অধ্যয়ন না করে, কোনো ব্যক্তি যদি কোরআনই না পড়ে, কোরআনকে পড়তে যদি মনে না চায়, আসে আর কি, জীবিত আছে কোনো রকম, কিন্তু এমনিতেই আছে, কিন্তু কোরআনকে সব কিছু করতে পারে, সব কিছু পৃথিবীর সব কিছু সে করতে পারে, কিন্তু কোরআনকে কোনোদিন উদ্ভাবন করতে পারে না। মোবাইল একটা দেন, সব কিছু শিখে ফেলতে পারবে, একেবারে সব কিছু শিখে ফেলতে পারবে, কিন্তু কোরআন শিখতে পারবে না। খুব বৃদ্ধ হয়ে গেছে, কষ্ট হয়ে যায় আমার, বা পড়তে পারে না, কোনোদিন আসেও না। তো সে ব্যক্তি কি কখনো রবের এই নিদর্শনগুলো খুঁজে পাবে? খুঁজে পাবে কোনো দিন? তো রবের কাছে কিভাবে দাঁড়াবে? সে চেহারা আছে, রবের কাছে কি টাকা নিয়ে দাঁড়ানো যাবে? রব ধরেন আমি টাকা দিচ্ছি আপনাকে, আমি দাঁড়াচ্ছি আপনার কাছে। বর্তমানে একটা পদ কিনা যায় কোটি কোটি টাকা দিয়ে, একটা ওসি কিনা যায় কোটি কোটি টাকা দিয়ে, কিন্তু রবকে কিনা যাবে নাকি? সে সুযোগ আছে নাকি? বান্দা সেটা চিন্তা করে না। রবকে তো কিনা লাগবে না, রবকে একটু ভালোবাসো, রবকে একটু ডাকো দিল থেকে, আমাকে আমি তোমার হয়ে যাব, আমাকে একটু ডাকো, আমি সাথে সাথে তোমার কাছে উপস্থিত। কত বড় কথা! আজকে প্রধানমন্ত্রীকে ডাকলে আসবে আমার কাছে? সে আসবে কোনো দিন? আরে আমাদের একজন বড় সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিকে ডাকলেও তো আসবে না। বা একটু আসেন আমার গরিবালয়, আমি একটু আপনাকে চা আপ্যায়ন করবো, আপনি আসেন, আজকে সময় নেই আমার, অন্যদিন আসবো। সে এড়িয়ে যাবে, আসবে না, আপাতত তো আসবে না। তো কেন? তার সমান যদি কেউ ডাকে তো আসবে, অন্য কেউ ডাকলে আসবে না। তার সমান কেউ ডাকলে আসবে, অন্য কেউ ডাকলে তার নিচেগুলো আসবে না। কেন? অথচ রব বলেন, রব বলেন আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। বান্দা যদি আমার ব্যাপারে ধারণা করে আমি খাওয়াই, আমি তাকে খাওয়াই, আমি তাকে রিজিক দেই, আমি তাকে সুস্থ রাখি। বান্দা শুধু আমার সাথে আমার ব্যাপারে এই ধারণাটা করলো, আমি তার সাথে করি। ওয়া ইযা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। শুধু স্মরণ করার সাথে সাথে আল্লাহ আপনার সাথে চলে আসে, চিন্তাটা করেন। আর পৃথিবীর দুনিয়ার এই সামান্য একজন ব্যক্তিকে ডাকলেও সে আসবে না। আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি পুরো কায়নাত সৃষ্টি করেছেন, তিনি ডাকার সাথে সাথে শুধু রবকে ডাকলাম, আল্লাহ আল্লাহ, একথা বলার সাথে সাথে রব চলে আসেন। এটা হলো ঈমান, এটা হলো ঈমান, এটা হলো রবের প্রতি ভালোবাসা। রব বলেন কিছু কিনা লাগবে না, আমাকে টাকা দিয়ে কিনা লাগবে না, শুধু আমাকে ডাকো। আমি শুধু আমার টাকাটাকে পছন্দ করি, তুমি একটু আমাকে ডাকো, আমাকে একটু স্মরণ করো, আমি এটা চাই, আমি আর তোমার কিছু চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রব কেমন, রব কেমন! এই দুনিয়ার বিষয়গুলো তো তাকালেও বুঝি যে রব কত বড়, রব কত বড়। সে রবকে কেন অসন্তুষ্ট করে চলি আমরা? একবার মনে পড়ে না কত গুনাহ করেছি? প্রত্যেকে জানি কেমন গুনাহ করেছি, প্রত্যেকে জানি রবের সামনে দাঁড়াতে পারবো কিনা জানি, কিন্তু তওবা করি না, নামাজ পড়তে আসি না, মনে চায় না, একটু একটু দিনই মজলিসে বসতে মনে চায় না, একটু মনে চায় না। কেন?
এটুকু কি মনে পড়ে না? একটু পরে, এই যে একটু পর আমার মৃত্যু হতে পারে, এরপরে আর কোথায় সময় কাটাবো? রবকে কি আর ডাকতে পারবো? যে রব আমাকে সুস্থ রেখেছেন, সে রবকে আর ডাকার সুযোগ আছে? একবার চিন্তা করে না। তো আল্লাহ তাআলা তার কুদরত বুঝাতে গিয়ে একদিকে তার খাবারগুলোর দিকে লক্ষ্য করতে বললেন যে তুমি খাবার দিকে তাকাও, যে দেখো খাবারের কোনো কিছু নষ্ট হলো না, এত 100 বছর পর্যন্ত খাবারগুলো এমনিতে পড়ে আছে, একটুও পচে নাই, দেখো আমার কুদরত দেখো। অন্যদিকে দেখো তোমার সাওয়ারিটা, দেখো যে তোমার সাওয়ারিটা কি হয়ে গেল, একেবারে মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডির সব মিশে গিয়েছে, সেটা নাই, এটা আছে। এটা দেখানোর পরে আল্লাহ তাআলা বললেন ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলা ইযাম। এখন দেখো আরেকটা কুদরত তোমাকে চোখে চোখে দেখাই। এতক্ষণটা সবগুলো এমনি দেখেছো, এবার দেখো এই যে দেখো তুমি হাড্ডিওয়ালা, এই যে তোমার গাদাকে দেখেছো যে হাড্ডি শেষ একেবারে মিশে হয়ে গেছে, এই যে তার দিকে তাকাও, কাইফা নুনশিজুহা, কিভাবে আমি এটাকে আবার একেবারে চোরা টাগাইয়ে আবার জীবিত করে ফেলি। দেখো দেখতেছে যে সুম্মা নাকসুহা লাহমা, একেবারে ধাপাধাপ সব কিছু লেগে আবার একেবারে সুন্দর একটা কি হয়ে গেছে, গাধা, সে গাধাটা জীবিত হয়ে গেছে। দেখো আমার নিদর্শন, আমি কি করতে পারি, আমি কি করতে পারি, আমি একটা একেবারে নিঃশূন্য সব কিছুকে আমি কি করে ফেলতে পারি, আবার তাজা করে ফেলতে পারি। আমি হলো সেই রব, সেই রবের কাছে তোমাকে ফিরে যেতে হবে, আর সেই রবের দাসত্ব করতে হবে। আর সেই রবের দাসত্ব করা ছাড়া এক বিন্দু তোমাকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। তবে রব তোমাকে কেন থাকার সুযোগ দেন? রব রহমান, রব রহমান, রব দয়ালু। রব জানেন যে জাহান্নাম কতটা ভয়াবহ হবে। আমার বান্দাকে যদি আমি সুযোগই না দিই তো রব পারবে, আমার বান্দা সুযোগ পাবে না, আমার বান্দা সহ্য করতে পারবে না। আমি একটু সুযোগ দিয়েছে, কি হয়েছে, একটু অপরাধ করে ফেলেছে, আমি ক্ষমা করে দিলাম, আমি গফফার, আমি ক্ষমা করে দিলাম, বান্দা আবার আবার সুযোগ দিলাম। তোমাকে একটা রাত ঘুমালা, তোমাকে তো ঘুমের মধ্যে চোখটা বন্ধ করে ফেলতে পারতাম, কিন্তু আমি বন্ধ করি নাই। তোমাকে ঘুম একটা, কিন্তু একটা মৃত্যু, ঘুম একটা মৃত্যু, অর্ধেক মৃত্যু। এই যে মৃত্যু থেকে আমি তোমাকে জীবিত করলাম, তুমি একবার শুকরিয়া আমার ব্যাপারে করছো? হ্যাঁ, তুমি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছো, যে শুকরিয়া আদায় করছো। জবাব আমাকে একবার আমাকে জীবিত করেছেন, কোনোদিন তো শুকরিয়া আদায় করিই না। বলেন আমরা আজকে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েছি কিনা, রবের ব্যাপারে শুকরিয়া আদায় করেছি কিনা, রব যে আমাকে মৃত্যু থেকে দিয়ে আবার আমাকে জীবিত করলেন। আমি তো ঘুমন্ত ছিলাম, আমি তো কিছুই ছিলাম, কিছুই জানি না, এই ঘুম থেকে আমার কিছুই ছিল না, তারপরও রব আমাকে আবার জীবিত করে দিলেন, সবকে শুকরিয়া আদায় করেছি? করি না। রবের কথা মনে করি না, রবের কথা ইয়াদ আসে না আমাদের দিলের মধ্যে। বান্দা রবকে স্মরণ করি, আমরা প্রতিটা মুহূর্তে রবকে স্মরণ করি। রব যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে আমরা চলি। এরপরে তিনি বললেন হযরত উযাইর আলাইহিস সালাম বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার সামনে সবগুলো স্পষ্ট হয়ে গেল, সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ সব এমন করেন, তাকে তো দিয়ে আল্লাহ তাআলা মূলত নিদর্শন, মানে একটা আল্লাহ তাআলা একটা তার বান্দাদেরকে বুঝাতে হবে না যে আল্লাহ কি করতে পারেন। বান্দার কি সেই বুঝাচ্ছে, তো বান্দাদের এগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে এগুলো দেখাবেন, দেখানোর মাধ্যমে বান্দাদেরকে বুঝাবেন যে আমি এটা করতে পারি। তো আল্লাহ হযরতে উযাইর আলাইহিস সালামকে সেইভাবেই করেছেন আর কি, যে মেজাজের মধ্যে এই চিন্তাটা ঢুকিয়ে দিলেন। পরে কে করেছেন? সেই চিন্তাও তো আল্লাহ করেছেন, যাতে করে আল্লাহ একটা নিদর্শন দেখাতে পারেন, আল্লাহ তাআলা নিদর্শন দেখালেন। এরপর তিনি বলেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহর উপর আর কেউ নাই। বান্দা আল্লাহর উপর আর কেউ নাই। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমাকে সব কিছু করেন, আল্লাহ আমার সব, এই কথা দিলের মধ্যে রাখি। আল্লাহ আমার সব, আর কেউ না আমার এই পৃথিবীতে, আমার আর কেউ নাই। আমাকে ভালো রাখার মতো, আমাকে দিলে একটু সান্ত্বনা দিবে এমন আমার কেউ নাই। আমার আল্লাহ আছেন, আর কেউ নাই। আমার স্ত্রী না, কিভাবে? আল্লাহ বলেন স্ত্রীর মাধ্যমে তোমার ওই সময় কি হবে, তৃপ্তি আসবে, তোমার দিলে প্রশান্তি আসবে, যখন আল্লাহর বিধান অনুযায়ী তুমি তোমার স্ত্রীর সাথে চলাফেরা করবে। তোমার স্ত্রীকে যেভাবে চলতে বলেছেন আল্লাহ সেভাবে চলো, তো দেখবা তোমার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে কি দিবেন? প্রশান্তি দিবেন। এটা আল্লাহ বলেছেন, এটাও আল্লাহ তাআলার একটা কুদরত। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন যে আমার আরেকটা নিদর্শন কি জানো, যে আমি তোমাদের মধ্য থেকে একজন স্ত্রী, তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সৃষ্টি করেছি না এটা এমন না, লিতাসকুনু ইলাইহা, যখন তোমরা স্বামী স্ত্রী মিলিত হও, একসাথে হও, তোমরা একসাথে তখন তোমাদের সাক্ষাৎ হয়, তখন একে অপরের মধ্যে আমি প্রশান্তি দিই। এই প্রশান্তি কি দেন? আল্লাহ দেন। একবার চিন্তা করেন, কবুল বলার পূর্বে কত মারামারি, কত ঝগড়া, এত টাকা কাবিন দেব না, এত কিছু করব না। দেখেন এই তিনটা লফজের কবুল বলার সাথে সাথে এবার বলেন তার সব কিছু তার নামে লিখে দেয়, এর আগে দিতে চায় না, এর আগে কিছুই দেয় না।
যে তার নামে কিছু দিবে না, এই করবে না, সে করবে না। রব কি নিদর্শন দিয়ে দিলেন দেখেন, শুধু কবুল বললো, এই শব্দটার মধ্যে এত পরিমাণ আল্লাহ তাআলা ভালোবাসা ঢুকিয়ে দেন। আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসা দেন, এখন স্ত্রীকে কি দিবে সব দিয়ে দিতে চায়, যে আপনি সব নেন, সব নেন। দেখেন এটা আল্লাহর কুদরত। লিতাসকুনু ইলাইহি, আল্লাহ বলেন যে বিবাহের মাধ্যমে আমি কি দেই, দিলের প্রশান্তি দিই তোমাদের মধ্যে, আল্লাহ দেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মুফাসসিরিনে কেরাম বলেন ভালোবাসা তো দেন হলো কখন, যৌবনকালে। বৃদ্ধকালে আর ভালোবাসা থাকে না, বৃদ্ধকালে আল্লাহ তাআলা রহমত দেন, দুইজনের মধ্যে রহমত দিয়ে দেন। দেখবেন বাড়িতে কেউ নাই, বৃদ্ধ বাবা মা আছে, পড়ে আছে, পিতা ওই যে স্বামী, বৃদ্ধ পিতা, বৃদ্ধ স্বামী, তিনি বের হতে চান না কোথাও থেকে। কেন? আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, তার জন্য কোথাও বেড়াতেও যায় না। দেখেন কি পরিমাণ রহমত, অথচ কিছু করতে পারবে না, তার সাথে একটু থাকবে। অসুস্থ, কোথাও গেলে, মেয়ের বাড়িতে গেলেও বেশি সময় থাকবে না, তোমার মা অসুস্থ, আমি সেখানে চলে যাই। দিলে এমন আসে, যারা বৃদ্ধ আছে তারা জানে এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন খুঁজে পাই আমরা এখানে। আল্লাহ কি করেন দেখেন, আমরা যে ভালো আছি এটা আল্লাহ তাআলার নিদর্শন। কতটা মানে কেমন, আমি তো কেমন হয়ে যাচ্ছি যে আল্লাহ এমন। আল্লাহকে নিয়ে একবার চিন্তা করলে আল্লাহ তো ঈমান বাড়িয়ে দেন। আল্লাহর কথা মনে করলে কারণ হলো আমাদের প্রশান্তি কোথায়? আল্লাহর কথা মনে করার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আমাদের দিলে আনন্দ আসে। পৃথিবীর সব কিছু স্মরণ করেন, সাময়িক আনন্দ, কিন্তু রবকে আপনি একদিন, আমার এই কথাটা মনে রাখবেন, আপনি একদিন একটা অন্ধকার জায়গায় যান, গিয়ে হাতটা বাম এখানে রাখেন, রেখে আপনি আল্লাহকে একবার ডাক দেন, চোখটা বন্ধ করে দেখবেন কেমন শান্তি লাগে আপনার কাছে। রবের নামটাতে এত শান্তি, শান্তিটা কেমন যে আল্লাহ আল্লাহ, একবার আস্তে করে একটু ডাক দেন না, কেমন লাগে, কেমন লাগে, ঈমান বৃদ্ধি হয়, কতটা প্রশান্তি লাগে। আপনার সব সমস্যা আল্লাহ করে দিবেন, মুহূর্তে করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন মাজিদ বুঝার তৌফিক দান করুক। আমরা যখন মসজিদে আসি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করব, না পারলে একটু জিজ্ঞেস করি সমস্যা কি, একটু জিজ্ঞেস করি, পড়ি, একটু পরে তো কবরে চলে যাব, আর তো পড়তে পারবো না, আর কিছু সুযোগ নাই, একেবারে শেষ, ফিরত আসার সুযোগ নাই, ফিরত আসবো এই কথা তো কল্পনা করা যায় না। তা একটু জীবিত আছি, একটা দিন সুযোগ পেলাম, রব আমাকে মনে আরেকদিন হায়াত বাড়ায় দিয়েছেন, এই দিনটা একটু কাজে লাগাই, রবকে একটু ডাকি, মানুষকে একটু মহাব্বত করি, ওলামাই কেরামকে একটু ভালোবাসি, কাছাকাছি আছি। ইলহাক বিস-সলিহিন, নবীদের একটা কাজই ছিল এটা, যে সৎ লোকদের আশপাশে ঘোরাফেরা করা। সৎ লোকদের আশপাশে ঘোরাফেরা করলে, আমি তো কিছু জানি না, আমি একজন সৎ লোকের আশপাশে যখন ঘোরাফেরা করব, তো সৎ লোক তো আল্লাহকে ডাকে শুধু, আর কোরআন মাজিদ পড়ে, এই করে সে করে, ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, তো আল্লাহর রহমতগুলো তো তার উপর পড়তেছে। তো আমি যখন তার আশপাশে ঘোরাফেরা করব, তো আমি কিছু না জানলেওয়ালাও, আমি আল্লাহকে না ডাকতে পারলেও ওই তার পাশে থাকার কারণে আল্লাহর রহমতগুলো আমার উপরও পড়বে। কেন? আল্লাহ কি শুধু তার মানুষটার স্থান বরাবর রহমত দেন না, একটা বড় একটা অংশ নিয়ে রহমত দেন। ফলে ওই বড় অংশের মধ্যে ঢুকলেই আপনিও কি পাবেন? আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। ফলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল